মার্কেটে 90% ট্রেডার লসে রান করে। এর পিছনের কারণ তারা যে প্রফিট করছে তার থেকে তাদের লসের মার্জিন অনেক বেশি হয়ে থাকে। কারণ একজন ট্রেডার যখন কিছুটা প্রফিট আর্ন করে তখন সে চটজলদি কিন্তু তার সেই প্রফিটটা সে বুক করে নেয়। কারণ তার তখন একটি ভয় থেকে থাকে মনে, যদি তার প্রফিট হাত থেকে বেরিয়ে যায়। অপরদিকে যখন কোনো ট্রেডার লসে রান করে তখন কিন্তু সেই লস সে বুক করতে চায় না। সে আরো কিছুটা সময় অপেক্ষা করে, যদি মার্কেট একবার তার ফেভারে চলে আসে এবং সে ছোটখাটো লস কিংবা মার্কেট কস্টের কাছাকাছি সে যদি বেরিয়ে যায়। একজন রিটেল ট্রেডারের মেন্টালিটি কি হয়ে থাকে চলুন একটি এক্সাম্পল আকারে আমরা বুঝে নিই। ধরুন রাজু নামে এক ব্যক্তি ব্যাংক নিফটিতে 48,000 কল অপশানে 10 লট বাইং করলো। ধরুন তার বাইং প্রাইস অ্যাভারেজ 300। তার ট্রেড নেওয়ার কিছুক্ষণ পর মার্কেট ক্র্যাশ করে এবং তার সেই 300 বাইং প্রাইস হঠাৎ করে 250-এ নেমে আসে, কারণ সে স্টপ লস সেট করেনি। এখানে রাজুর ভয় লাগা শুরু হয়। তারপর মার্কেট 230 টাচ করে। এরপর মার্কেট কিছুক্ষণ পরে আবার তার ফেভারে আসা শুরু হয় এবং মার্কেট আস্তে আস্তে উপরের দিকে মুভ করতে থাকে এবং 330-এ পৌঁছে যায়। ঠিক সেই সময় রাজু তাড়াতাড়ি 330-এ তার প্রফিট বুক করে এক্সিট করে বেরিয়ে আসে, কারণ তার ভয় লেগে থাকে যে মার্কেট যদি আবার ক্র্যাশ করে যায় তাহলে কিন্তু তার লসে রান হবে। কিন্তু রাজু তার পরেই দেখে যে মার্কেট হঠাৎ করে 330-এর যে মার্কেট পজিশন ছিল সে যখন এক্সিট করেছিল, হঠাৎ করেই কিন্তু তখন মার্কেটে বড় মুভমেন্ট আসে এবং সেই যে 300 যে প্রিমিয়াম সে সেট করেছিল সেই প্রিমিয়াম কিন্তু 600 পর্যন্ত হিট টাচ করে। ঠিক তখনই কিন্তু রাজু লুজার ফিল হতে থাকে, কারণ সে যদি তার প্রিমিয়াম 600 পর্যন্ত হোল্ড করে থাকতো তাহলে কিন্তু তার 50,000 টাকার যে ক্যাপিটাল সেটা কিন্তু ডবল হয়ে যেত। যদি সে 300 বাইং পজিশন হোল্ড করে 600 পর্যন্ত অপেক্ষা করত তাহলে। সেই রাতে সে ঠিক করে ঘুমাতে পারলো না। সে ভাবলো ট্রেডিং তো খুবই সোজা, কারণ আমি একদিনই কিন্তু আমার যে ক্যাপিটাল তার থেকে কিন্তু 10% ROI বার করে নিলাম। সে আরো ভাবতে থাকলো যদি সে OTM এ 50 ওয়ালা প্রিমিয়াম কিনে রাখে এবং সেটা যদি 200 পর্যন্ত হাই লাগায় তাহলে কিন্তু তার ক্যাপিটাল একদিনেই 4x হয়ে যাবে, মানে 4 গুণ বেড়ে যাবে। এইসব চিন্তা ভাবনার কারণে সে রাত্রে ঠিকঠাক ভাবে ঘুমাতে পারলো না। তারপর 2 থেকে 3 দিন তার লাক ফেভারে কাজ করে এবং 3 থেকে 4 ট্রেডে তার সেই 50,000 টাকার যে ক্যাপিটাল সেটি কিন্তু 1 লাখ টাকায় পরিণত হয়। এরপর সে তার বন্ধু এবং আত্মীয় স্বজনকে তার বীরত্বের কাহিনী শোনাতে থাকে। সে যে 50,000 ক্যাপিটাল 3 দিনেই 1 লাখ করেছে এইসব গল্প কিন্তু তার বন্ধু বান্ধবীর সাথে বলতে থাকে। এরপর তার কিছু বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন কিছুটা ক্যাপিটাল দেয় ট্রেডিং করার জন্য। এরপর রাজুর কাছে মোট 2 লাখ টাকার ক্যাপিটাল হয়ে যায়। এরপর রাজুর সাথে ঘটে যায় কিছু ইন্টারেস্টিং ঘটনা। পরের দিন রাজু আবার ব্যাংক নিফটিতে কল অপশানে 20 লট 300 অ্যাভারেজে বাইং ট্রেড নেয়। এরপর মার্কেট 300 থেকে ডাউন হয়ে 250-এ, এরপর 200-এ নেমে আসে। এবার রাজুর আবার ভয় লাগা শুরু হয়। এখানে কিন্তু রাজু এই যে 200-এ নেমে আসলো মার্কেট, এখানে কিন্তু 20 লট আবার বাই করে নেয়। তখন রাজুর অ্যাভারেজ বাইং প্রাইস দাঁড়ায় 250। এখানে রাজু ভাবেন যে মার্কেট যদি 250 কিংবা তার আশেপাশে থাকে তাহলে কিন্তু তার কষ্টের আশেপাশে না হলে হালকা লস করে সে এখান থেকে এক্সিট হয়ে বেরিয়ে যাবে। কিন্তু 3:15 তার প্রিমিয়াম কমে 150-এ নেমে আসে। এর সাথে সাথে কিন্তু রাজুর ফোনে স্ক্রিনে দেখাতে থাকে যে তার 45,000 লসে রান করছে। রাজু এত বড় লস বুক করতে চায় না এবং সে তার পজিশন পরের দিনের জন্য ক্যারি ফরওয়ার্ড করে দেয়। এর আগের রাতে রাজু খুশির জন্য ঘুমাতে পারেনি, আর আজ রাতে রাজু ভয় ও দুঃখের কারণে তার ঘুম আসলো না। সে প্রার্থনা করতে লাগলো নেক্সট দিন যেন মার্কেট গ্যাপ আপে ওপেন হয়। পরের দিন মার্কেট এক্সপায়ারি দিন মার্কেট নেগেটিভ গ্যাপ ডাউনে ওপেন হয়। রাজুর যে প্রিমিয়াম সেটা কিন্তু 80-তে ওপেন হয় আর খুলেই মার্কেট নিচে যেতে থাকে। 9:50 রাজুর প্রিমিয়াম 50-এ নেমে আসে। সঙ্গে সঙ্গে তার স্ক্রিনে 1 লাখ টাকা লস দেখাতে থাকে। এত বড় লস রাজু বুক করতে চায় না। সে মনের জোরে ও ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে যে মার্কেট একবার তার ফেভারে আসে। প্রিমিয়াম 50 থেকে হঠাৎ বাড়তে থাকে এবং 100-তে টাচ করে। রাজুর ভবও বেড়ে যায় সাথে সাথে। তার কাছে কিন্তু এখনো 50,000 ফান্ড ফ্রিতে আছে। আবারও মার্কেট ডাউন হয় এবং 80-তে আসে। তখন রাজু 80-তে 40 লট আবারও বাই করে নেয়। তার তখন বাইং প্রাইস অ্যাভারেজ হয় 165। তখন রাজু ভাবতে থাকে মার্কেট একবার আপ হয়ে তার কষ্টের আশপাশে আসলে কিংবা 130 বা 140-এর আশপাশে আসলে সে 30,000 থেকে 40,000 লসে তার প্রফিট এক্সিট করে সে বেরিয়ে আসবে। রাজুর এই যে বর্তমান পজিশন এর জন্য কিন্তু তার জব বা অন্যান্য কাজের মন বসে না। তার নজর তার পজিশন থেকে সরানো 1 মিনিটের জন্য কিন্তু খুব চাপের হয়ে পড়ে। ব্যাংক নিফটিতে তার পজিশন আস্তে আস্তে আরো ডাউন হতে শুরু করে এবং তার পজিশন OTM হয়ে যায়, যেটা কিনা দিনের শেষে 0 হয়ে যেতে পারে যেহেতু আজ এক্সপায়ারির দিন। এরপর তার পজিশন আরো ডাউন ফল আসে এবং 80 থেকে নেমে 50, তারপর 40,
তারপর 30, তারপর 10 এবং 3:15 তার পজিশন 5 এ এসে দাঁড়ায়। আর তার স্ক্রিনে নিট ৳1,95,000 লোকসান সে দেখতে পায়। সামনে যখন প্রিমিয়াম পাশে চলে আসে তখন সে প্রিমিয়াম থেকে এক্সিট করে না। ভাবতে থাকে পাস বাঁচিয়ে কি বা করব। প্রিমিয়াম 0 হওয়া পর্যন্ত সে হোপ করতে থাকে যে যদি তার মার্কেটে একবার তার ফেভারে চলে আসে। কিন্তু দিনের শেষে তার প্রিমিয়াম 0 হয়ে যায়। পরের দিন তার ডিম্যাট অ্যাকাউন্টে -2,000 শো করতে থাকে, যেটা ট্যাক্স ও ব্রোকারেজ চার্জেস। তো এর থেকে আপনারা একটা আন্দাজ করতে পারছেন যে কিভাবে ট্রেডাররা ছোট, ছোট ৪-৫টা যে প্রফিটেবল ট্রেডের তার থেকে কিন্তু অনেকটা টাকা আর্ন করে এবং বড় একটি ক্যাপিটালে পরিণত করে এবং সে যখন বড় ক্যাপিটালে পরিণত হয়, তখন কিন্তু সে বড় ক্যাপিটাল মার্কেটে রান করাতে থাকে এবং তখন কিন্তু সে স্টপ লস লাগায় না। যদিও বা স্টপ লস লাগায়, সে যখন তার দেখতে থাকে তার স্ক্রিনে তার লস হয়ে যাচ্ছে, সে কিন্তু সে স্টপ লসটাও কিন্তু সরিয়ে নেয়। সে তখন ভুল উপায়ে কিন্তু এভারেজ করার চেষ্টা করে এবং সেই এভারেজ তো হয়ই না, উল্টে কিন্তু তার আরো লস হয়ে যায় এবং তার যে হার্ড আর্ন মানি সেটি কিন্তু সম্পূর্ণ এখানে ডুবে যায়। ঠিক এখানেই অনেকের মাইন্ডসেট লসকে রিকভার করার জন্য হয়ে থাকে। এর পাশাপাশি কিন্তু এখানে অনেক ট্রেডারের মাইন্ডসেট এরকমও হয়ে থাকে যে সে প্রথমে শুরুতে বেশ ভালো ট্রেডিং করছিল, কিন্তু হঠাৎ ২-১ দিনে তার সে হার্ড আর্ন মানিটা হয়তো সেখানে মার্কেটে নষ্ট করে ফেলল। তারপরে কিন্তু তার মাইন্ডসেটে একটি কথা ঘোরাফেরা করে, সেই যে মানিটা লুজ করেছে সেটি সে আবার রিকভার করবে। এই রিকভারের চক্করে পড়ে সে কিন্তু ওভার ট্রেডিং করা শুরু করে এবং যখনই সে ওভার ট্রেডিং করা শুরু করে সে কিন্তু আরো লসে রান করে। এইভাবেই কিন্তু এখানে লসটা হয়ে যায়। তো আশা করছি ট্রেডারের মাইন্ডসেট সম্বন্ধে আপনাদের একটু হলেও ধারণা দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।